see the one with white and black stripe is called zebrafish. এই সামনে যেটা দেখা যাচ্ছে সেটা লং আইল্যান্ড বিচ। গুড মর্নিং ফ্রম সেশেলস। আজ 19শে মে, আমাদের লাস্ট ডে সেশেলসে। অতএব আজকে সারাটা দিন চুটি এনজয় করব। শেষবারের মতন এসে গেছি ব্রেকফাস্ট সেরে নিতে, জমিয়ে খাওয়া দাওয়া করব, কারণ আজ আমাদের লাস্ট দিনে 5 আইল্যান্ড ট্রিপে যাওয়ার কথা। পিক আপ টাইম ঠিক সকাল 9টায়, কাজেই তাড়াতাড়ি খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়েই বেরোনো। স্বাগত আজকের ভিডিওতে একটা নতুন পর্বে। আর আজকে 5th ডে, আর আজ ঠিক সকাল 9টাতেই আমাদের গাড়ি এসে গেছে পিক আপ করতে। আজ আমরা যাচ্ছি 5 আইল্যান্ড ট্রিপে। এই ট্রিপটা আমাদের খরচ পড়েছে মোটামুটি 80 ইউরো পার পারসন। অ্যাডভান্স অ্যামাউন্ট বাদ দিয়ে বাকিটা আমরা ডকে গিয়ে কার্ডে পে করব ঠিক করেছি, ঠিক গতকালকের মতো। আজকে আবারও সেই একই রাস্তা ধরে ভিক্টোরিয়া হয়ে আমরা ডকের দিকে যাচ্ছি। চলুন দেখি আজকে সারাদিন কি কি অ্যাডভেঞ্চার অপেক্ষা করে আছে আমাদের জন্য। হোটেল থেকে চেক আউট করে ক্লোক রুমে সব লাগেজ ভালোভাবে গুছিয়ে আমরা আজকে বেরিয়েছি। আর বিকেলে ফিরে হোটেলে ফ্রেশ হয়ে আমরা এয়ারপোর্টের দিকে যাত্রা করব। আমরা পৌঁছে গেছি জেটিতে। আজকে এটা অন্য একটা জেটিতে এসেছি, আর এই জায়গাটা দারুণ সুন্দর। আচ্ছা, তো এখানে এসে যা বোঝা গেল, কার্ডে পেমেন্টের ব্যবস্থা এখানে নেই, তাই ওই ছেলেটি অভিককে নিয়ে যাচ্ছে এখানেই কোনো একটা এটিএমে, ডকের মধ্যেই আছে। এখানে দারুণ সুন্দর সুন্দর সব দোকান আছে, রেস্টুরেন্টস, ক্যাফেজ, একটা মলের মতন জায়গাটা অ্যাকচুয়ালি। তো বেড়াতে এসে কিন্তু যে কোনো সময় এরকম এটিএম থেকে ক্যাশ উইথড্রলের প্রয়োজন হতেই পারে। তো ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন সবসময় অ্যাক্টিভ করে নেবেন ট্রিপের আগে, ফেরত গিয়ে আবার ডিঅ্যাক্টিভেট করে নেবেন না হয়। আর এই সমস্ত ট্রানজ্যাকশানে আমার মনে হয় এসবিআই কার্ডেই সবচেয়ে বেশি সুবিধাজনক রেটস পাওয়া যায়। আপনারা কি বলেন? কমেন্টে কিন্তু অবশ্যই জানান। 400 সেশেল রুপিস পে করে এবার আমরা বোটে উঠছি। কি দারুণ সুন্দর এই জায়গাটা দেখুন, চারিদিকে সারি দিয়ে বাগি দাঁড়িয়ে আছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে, প্রচুর বোটস এখানে, ফিশিং বোটস। আর আমরা ওই ছোট্ট বোটটা করে আজকে যাব। এই দুজন আমাদের বোটের ক্রু মেম্বার্স, মেলভিন আর স্মাইলি। মেলভিন আমাদের আজকে পুরো প্ল্যানটা সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে, আর ওই যে স্মাইলি, ওর নামটা সত্যিই যথার্থ। সব সময় মুখে হাসি লেগেই আছে, দারুণ মজার ছেলেও। আমাদের এই ছোট্ট বোটটা আজ বেশ ধীরগতিতেই এগোচ্ছে। এটা কিন্তু গ্লাস বটম বোট। আন্দামানের নীল আইল্যান্ডে আমরা এরকম গ্লাস বটম বোটে প্রচুর ঘুরেছি আর প্রচুর কোরাল দেখেছি, আপনারাও নিশ্চয়ই অনেকেই দেখেছেন। স্মাইলি আর মেলভিন এই দুজনেই খুব হাসি খুশি, জমিয়ে রেখেছে পুরো বোটটাকে একদম। বোট চালাতে চালাতে অনেক রকম ইনফরমেশনও দিচ্ছে ওরা আমাদের সাথে। আমরা 4 জন ছাড়াও আছে ইসরায়েলের একটা কাপল, আরও একটা ফ্রেঞ্চ কাপলের থাকার কথা ছিল, কিন্তু তারা সময়ে আসতে পারেন সকালবেলা, তাই বোটটা ডিলে না করে নির্দিষ্ট সময় ওদেরকে ছেড়ে আমাদের নিয়ে রওনা দিয়েছে। এই বোট নো স্মোকিং, তাই নো নো নো। মেলভিন আমাদের জানালো যে ওই যে সামনে ডান দিকে আইল্যান্ডের সারি সারি লাল রঙের চালাওয়ালা বাড়িগুলো, ওইগুলো সব একটা প্রজেক্টের মধ্যে, মানে আমাদের এখানকার কমপ্লেক্সের মতন আর কি অনেকটা। ওই আইল্যান্ডটা আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে, আর ওটার নাম ইডেন আইল্যান্ডস। আরও বলল যে আপনারা ইচ্ছে হলে কিন্তু ওই প্রপার্টিগুলো কিনে ওনারও হয়ে যেতে পারেন।
আজকে আমরা সেসেলসের যে মেইন আইল্যান্ড মাহে এর খুব কাছাকাছি ঘুরবো কয়েকটা আইল্যান্ডে। এই ট্রিপটার নাম 5 আইল্যান্ড ট্রিপ বটে, তবে এই কাছাকাছি ছোট ছোট আইল্যান্ড কয়েকটা ঘোরা ছাড়াও আজকের দিনটায় বেশ কিছু অ্যাক্টিভিটিও প্ল্যান করা আছে আমাদের, সবই ওয়াটার অ্যাক্টিভিটিস। তাই আগের পর্বের মতো এবার আবারও বলবো, এক্সট্রা ড্রেস, টাওয়েল আর নিজের প্রয়োজনীয় সব জিনিস অবশ্যই সঙ্গে নিয়ে নেবেন। সানস্ক্রিন নিতে ভুলবেন না যেন। ট্রপিক্যাল ওয়েদার আর আজ যেমন ঝকঝকে ব্রাইট ওয়েদার, রোদের যথেষ্ট তাপ আছে। যদিও মে মাস এখানে আসার ওয়ান অফ দ্য বেস্ট সিজন টাইম হলেও ম্যাক্সিমাম টেম্পারেচার মোটামুটি 32-33 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে থাকে, আর কিছুটা হিউমিড। যদিও আমরা এখন যেরকম টুলকি চালে বোটটা চলছে ভারত মহাসাগরের মধ্যে দিয়ে, তাতে ছায়ার দিকে বসলে খুব একটা অসুবিধা হচ্ছে না। আর যেমন পরিষ্কার আকাশ তেমনই জলের রং, মানে দু চোখ ভরে শুধু মুগ্ধ হয়ে দেখছি। সূর্যের আলো পড়ে কোথাও কোথাও জলের মধ্যে চিকচিক করছে। এই অপূর্ব সুন্দরকে ভাষায় বর্ণনা করতে যাওয়া ধৃষ্টতা। দেখুন শুধু জলের রংটা অসাধারণ, মন প্রাণ ভরে শুধু দেখছি। আচ্ছা, এই ফাঁকে আমাদের আজকের পুরো দিনের প্ল্যানটা বলে রাখি। তো প্রথমেই আছে কোরাল দেখা। এই আমাদের গ্লাস বটম বোটে আমরা কোরাল দেখব। তারপরে আছে ফিশ ফিডিং। তো এই ফিশ ফিডিংটা আমরা কোনোদিন করিনি, এটা আমাদের জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে, আশা করি ভালোই হবে। তারপরে আছে দুটো আইল্যান্ডের ট্যুর। এই দুটো আইল্যান্ডের সামনে নিয়ে গিয়ে আমাদের কোথাও ছেড়ে দেওয়া হবে, সেখানে আমরা একটু সুইমিং বা ওয়াটার অ্যাক্টিভিটি করব। তারপরে স্নোরকেলিংটা হয়তো আমি করব না, কিন্তু দেবশ্রী প্রচণ্ডই ইন্টারেস্টেড, ও যাবে। আচ্ছা, তারপরে আমাদের আরেকটা আইল্যান্ডে গিয়ে ওখানে আমাদের বারবিকিউ লাঞ্চ আছে, এবং সেই লাঞ্চের পর সেই আইল্যান্ডটার একটা নেচার পার্কে যাওয়ার কথা আছে। ঘুরতে ঘুরতেই আমরা আজকের প্রথম স্টপে এসে গেছি। বোটের নিচে এখন দেখা যাচ্ছে কোরাল। সমুদ্রের গভীরতা এখানে খুবই কম, যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে কোরালগুলোকে। স্মাইলি আর মেলভিনের মুখেই শুনলাম কত রকমের কোরাল হয়। কিছু কোরাল জীবিত আর বাকি মৃত। মৃত কোরালের রং সাদা হলেও জীবিত কোরাল বিভিন্ন কালারের হয়। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমরা জানি না, তবে খালি চোখে আরো বেশ পরিষ্কার কয়েক রকমের কোরাল আমরা দেখতে পেলাম। সাথে অনেক রকমের মাছও দেখা যাচ্ছে। সবচেয়ে কমন যেটা দেখলাম, খুব বেশি দেখা যায়, আপনারাও হয়তো দেখে থাকবেন, সেটা হচ্ছে ব্রেন কোরাল। এছাড়াও একটু গভীর জলে দেখা যায় ফ্ল্যাট মতন, যাকে বলে ফ্ল্যাট কোরাল। এছাড়াও আছে মাশরুম কোরাল, এটাও বেশ কমন, আমরা অনেক দেখতে পাচ্ছি। এছাড়াও আছে টেবিল কোরাল, সফট কোরাল, কত কি। আরেকটা বেশ কমন আন্দামানের জলি বয় বা মায়াবন্দর আইল্যান্ডেও দেখেছি, এমনকি মরিশাসেও দেখে এলাম, সেশেলসেও দেখেছি গতকালকে, প্রচুর দেখলাম। সেটা হচ্ছে সমুদ্রের ধারেও পাওয়া যায় এগুলো, মানে ডেড কোরাল, অলরেডি মৃত তারা। সেটা হচ্ছে মানুষের আঙুলের মতন দেখতে, ফিঙ্গার কোরাল বলে। আরও আছে কাপ কোরাল, বোল্ডার্স, লিফ, টিউব কোরাল, জিঞ্জার কোরাল, মানে যেরকম দেখতে ঠিক সেরকম অনুযায়ী নামকরণ। আচ্ছা, আমি একটু চেষ্টা করি ক্যামেরাটাকে জলের তলায় নিয়ে যেতে, যাতে আরো ভালো করে আমরা ভিডিও তুলতে পারি আর আপনাদের দেখাতে পারি। এই দেখুন কত মাছ এখানে কিলবিল করে চলে এসেছে। অ্যামেজিং মেরিন লাইফ এখানে।
আচ্ছা, আমরা তো ব্রেকফাস্ট করে এসেছি, কিন্তু এই মাছগুলোকে তো কিছু একটা খাওয়াতে হয় নাকি? হ্যাঁ একদম। আর তাই আমাদের নেক্সট অ্যাক্টিভিটি এখন ফিশ ফিডিং। স্মাইলি আমাদের সবাইকে স্লাইসেস অফ ব্রেডস ধরিয়ে দিয়েছে হাতে। ভারত মহাসাগরের মাছদের খাওয়ানোর জন্যে এবার আমরা রেডি। আর নানান রকম মাছ ঝাঁকে ঝাঁকে এসে গেছে এই ব্রেড খাওয়ার জন্য। দেখুন কাণ্ড। পড়ার সঙ্গে সঙ্গে হাতে করে খাওয়াচ্ছে। আমার হাত যাচ্ছে না, দেখি তুই খাওয়াচ্ছিস। মাছেদের এখন এই ব্রেকফাস্ট টাইমে এরকম যে ঝাঁকে ঝাঁকে শয়ে শয়ে মাছ চলে আসবে ব্রেকফাস্ট করতে, অনেস্টলি আমাদের কোনো আইডিয়া ছিল না। মানে একেবারে অকল্পনীয় ছিল এটা আমাদের জন্য। মানে পাউরুটির টুকরো একটুখানি করে ছিঁড়ে জলে ফেলা মাত্র কয়েকশো মাছ বোধহয় সঙ্গে সঙ্গে চলে আসছে, কপ করে গিলে খেয়ে নিচ্ছে। মানে এত মজাদার একটা দৃশ্য এটা। আর কত যে রকমের ভ্যারাইটি মাছ দেখলাম। স্মাইলি বলে দিল সব থেকে বেশি যেটা দেখলাম, অন্তত প্রথম ঝাঁকে যেগুলোকে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এই সিলভার আর ব্ল্যাক স্ট্রাইপ মাছগুলো, এগুলোকে জিব্রা ফিশ বলে, স্মাইলি মুখেই শুনলাম। আরও আছে সার্ডিন ফিশ, আরও কত রকমের। এত মজা লাগলো, দারুণ একদম। এখানে যেমন জলের রঙও চেঞ্জ হয়ে গেছে, তেমনি মাছের প্রজাতিও আলাদা। মাছেদের খাওয়ানোর পর্ব শেষ হলে আমরা আবার চলতে শুরু করলাম। অপূর্ব সুন্দর নীল জলরাশির মধ্য দিয়ে বোট চলেছে। আর এবারের গন্তব্য ওই যে সামনের ওই দুটো আইল্যান্ড দেখা যাচ্ছে ওইখানে। এই যে বাঁদিকে ছোট ছোট দুটো আইল্যান্ড, আমাদের বোট এবার এখানে খানিকক্ষণ হল্ট করবে। কাঁচের মতন স্বচ্ছ জল এখানে, অ্যাজ ক্লিয়ার অ্যাজ ক্রিস্টাল। আর তার মধ্যে রোদের আলোয় রিফ্লেকশনটা জাস্ট দেখুন। বুঝতেই পারছেন সমুদ্রের গভীরতা এখানে খুবই কম, একেবারে হাঁটু জল বলা যায়। এই সামনে যেটা দেখা যাচ্ছে সেটা লং আইল্যান্ড বিচ। এটা আমরা এসছি এখন সেশেলসের 5 আইল্যান্ড ট্রিপে। তো এই সামনের আইল্যান্ড আর এই একটা আইল্যান্ড, এই দুটোর মাঝখানে আমাদের বোট দাঁড়িয়ে আছে। আর এই দুটো আইল্যান্ডের মধ্যে জল বেশি নেই, কোমর জল। তো আপনারা হেঁটে এখানে একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ড আসতে পারেন, লোকজন আসে। এই জলে সুইম করে আমরা দুর্দান্ত এনজয় করে কিছুটা সময় কাটালাম। এই লং আইল্যান্ডে একটা বেশ লম্বা বিচ আছে, আর তাই জন্যই বোধহয় এর নাম লং আইল্যান্ড। তবে এর নামেই আমাদের সবার প্রিয় ড্রিঙ্ক মানে লং আইল্যান্ড আইস টির নামকরণ হয়েছে কিনা তা অবশ্য আমাদের জানা নেই। 50 শেডস অফ গ্রে ভদ্রলোকের মতো এখানে 50 শেডস অফ ব্লু বললেও বোধহয় খুব একটা ভুল বা অতিরঞ্জিত করা হবে না। কি বলেন আপনারা? বোট যত এগোচ্ছে তত দেখছি আর ততই অবাক হচ্ছে পৃথিবীর এই অপরূপ সৌন্দর্য। আমরা আজকের নেক্সট পয়েন্টে এসে গেছি। এখানে বেশ আরো অনেকগুলো বোট এসে দাঁড়িয়ে আছে, এসে এরাও নোঙর ফেলেছে। তো এখানে এবার আমরা স্নোরকেলিং করবো।
অনেক বোটস দাঁড়িয়ে আছে, তাতে প্রচুর মিউজিক বাজছে, প্রচুর লোক, অনেকগুলো বোটে বেশ বারবিকিউ পার্টি চলছে, রুফটপে খাওয়া দাওয়া, মিউজিক বাজছে, দারুণ ভাইব এই জায়গাটা। এবার স্নরকেলিং টাইম। চল, তুই যাবি তো অভিক? চল। না বাবা, তুই যা, আমি ছবি তুলি বড়। কেন? চ। না না, তুই যা, তুই যা। এই যে দেবশ্রী রেডি হচ্ছে স্নোরকেলিং গিয়ার পরে, ফিন, জ্যাকেট, গগলস সব পরে রেডি। হ্যাঁ, আমি তো জলে নেমে গেলাম। স্নোরকেলিং এর পূর্ব অভিজ্ঞতা আছে থাইল্যান্ডের, কিন্তু এখানের মেরিন লাইফ দেখার জন্য যতটা দূরে যেতে হবে ততটা একা যাওয়ারও ঠিক সাহস হচ্ছিল না, সত্যি বলতে কি। তো সেই দেখে মেলভিন আমার ট্রেনার হয়ে গেল। আমার উৎসাহ দেখে ও আমার হাত ধরে আর আমাদের ক্যামেরাটাও আরেক হাতে নিয়ে চললো আমাকে নিয়ে কোরাল দেখাতে। আর কি দেখলাম আমরা, দেখুন, বিউটিফুল আন্ডারওয়াটার লাইফ অ্যাট ইন্ডিয়ান ওশান। শুধু দেখুন, কি আর বলবো, কত রকমের মাছ, জ্যান্ত কোরাল, কত কি। দেখুন, এই কোরালগুলো সব লাইভ, প্রত্যেকটা জ্যান্ত, একদম নড়ছে কিলবিল করে। এগুলো সব ফিঙ্গার কোরালস, দেখুন ঠিক যেন মানুষের আঙুলের মতন দেখতে। এই দেখুন কি একটা দেখতে পেয়েছি, এটা একটা স্টিংওয়ালা কোরাল, এটাকে বলে ফায়ার কোরাল। এবার সবাই উঠে এসছে একে একে স্নোরকেলিং করে। ওই দেবশ্রী আসছে। কি রে, কেমন লাগলো স্নোরকেলিং করে? দুর্ধর্ষ লাগলো, মানে এত ভালোভাবে এতক্ষণ ধরে স্নরকেলিং এই প্রথম করলাম লাইফে। অ্যামেজিং এক্সপিরিয়েন্স, অ্যান্ড অল থ্যাঙ্কস টু মেলভিন অ্যান্ড স্মাইলি। সত্যি কথা বলতে মানে সত্যি সারা জীবন ভুলবো না যা দেখলাম। এরই মধ্যে স্মাইলি আবার জলে ডুব মেরে কি একটা নিয়ে এলো, দেখুন। ও বাবা, আরে দারুণ তো। এটা কি জ্যান্ত? হ্যাঁ জ্যান্ত, নয়তো দেখছিস না ও বারবার জলে ডুবিয়ে নিয়ে আসছে। ও মাই গড, ইজ ইট সেফ? আই মিন বাইট ফাইট করে না তো? না না, কিছু করে না, কোনো চাপ নেই। কি দারুণ। হ্যাঁ এই দেখ, আমার হাতে একটা বড়, আর আমার হাতে ছোট্ট। বাহ। জানি অনেকেই হয়তো বলবেন যে স্টারফিশকে জল থেকে তোলা মানেই ওদের মেরে ফেলা, কিন্তু স্মাইলি কিছুক্ষণ পরপরই ও দুটোকে জলে নিয়ে যাচ্ছিল, আবার তুলে এনে আবার মা বাবার হাতে দিল, বাকি সবার হাতে দিল, এরকম। এটা জেনে আমরা খুব অবাক হলাম যে সেশনস গভর্নমেন্ট এবং এখানকার সাধারণ মানুষ নেচারকে প্রিজার্ভ করার ব্যাপারে এতটাই সচেতন যে এখানে
এই কোরাল রিফকে প্রোটেক্ট করার জন্য এবং ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য কোরালের চাষ করা হয়। ভাবতে পারছেন আপনারা? আমাদের নেক্সট স্টপ বারবিকিউ লাঞ্চের জন্য হবে, তাই যেখানে এইসব অ্যারেঞ্জ করা আছে সেই ছোট্ট আইল্যান্ডটাতে এবার আমরা যাব। এখন আমরা এসছি লাঞ্চ করতে এই শ্যাকটায়। এখানে আমরা লাঞ্চ করলাম প্লেন, মানে খুবই সাধারণ লাঞ্চ। ভাত ছিল, ডাল ছিল, কিছু বারবিকিউজ ছিল। এখানে ভাত, ডাল, এদিকে চিকেন, ফিশ, ব্রেড, সসেজ, বারবিকিউ ছিল। এখানেও কিছু জিনিস ছিল। তো এই নিয়ে আজকে আমাদের লাঞ্চ হলো। এদিকে এখন আরো বারবিকিউ হচ্ছে। এটাও বিচটা খুব সুন্দর। খাওয়া দাওয়ার পরে আমরা বিচের ধারে ছায়ায় এসে একটু বসলাম। এখানে আরো অনেক বোট এসে থেমেছে, আরো অনেক লোকজন এখানে, সবাই লাঞ্চ করছে, বাচ্চারা জলে খেলা করছে। এই দেখুন বালির মধ্যে এত বড় একটা গর্ত। আমি শিওর এটা কাঁকড়ার গর্ত। কিছুক্ষণ দেখি যদি কাঁকড়াটাকে দেখা যায়। আপনাদের কি মনে হচ্ছে এটা কিসের গর্ত? আমাদের আজকের ট্রিপটার লাস্ট প্ল্যানটা হলো এখন লাঞ্চের পর সবাইকে এই আইল্যান্ডেই একটা নেচার পার্কে নিয়ে যাওয়া। তো আমরা গতকাল লাডিগ আইল্যান্ডের নেচার পার্কে প্রচুর টর্টয়েস দেখে নিয়েছি ওই অনসেডি সোর্স এজেন্ট বিচটা দেখতে গিয়ে। তাছাড়া আপনারা তো জানেনই আমাদের হোটেলেও অনেকগুলো টর্টয়েস আছে, তাই আমরা আর এখানে টর্টয়েস দেখতে গেলাম না নেচার পার্কে। আগের দুটো পর্ব দেখেছেন তো? না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, অবশ্যই দেখে নেবেন কিন্তু। সবাই ফিরে এলে আমাদের বোট আবারও সেই চোখ জুড়ানো স্নিগ্ধ নীলের মধ্যে দিয়ে এগিয়ে চলল। আজই তো শেষ দিন, তাই সবটা শেষবারের মতো শেষ বিন্দু পর্যন্ত আহরণ করে নিচ্ছি। সবটা ক্যামেরা আর মনের মণিকোঠায় বন্দি করে রাখছি। ওই তো দূরে দেখা যাচ্ছে সেশেলসের এয়ারপোর্ট। কিছু প্লেন উঠছে নামছে, 3-4টে প্লেন দেখাও যাচ্ছে এখান থেকে। শেষবারের মতো সেশেলসের সূর্যাস্তর স্বাদ। সময় মতো হোটেল থেকে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। পথে ভিক্টোরিয়াতে একটু থামলাম। এটা ভিক্টোরিয়া, সেশেলসের রাজধানী। এই রাস্তাটা আজকে রোববার রাত, সব ফাঁকা হয়ে গেছে। ভিক্টোরিয়া ছাড়িয়ে এগিয়ে গেলাম রাতের অন্ধকারে শুনশান রাস্তা দিয়ে। রবিবার সন্ধ্যেবেলায় এখানে সবকিছুই মনে হয় সন্ধে সন্ধেই বন্ধ হয়ে যায়। ওই যে প্রায় এসে গেছি এবার এয়ারপোর্ট। এয়ারপোর্টের ঝকঝকে আলো দেখা যাচ্ছে এবারে। আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। এবার আমাকে ড্রাইভারকে পেমেন্ট করতে হবে। আচ্ছা, এই গাড়িটা আমরা নিয়েছি ঠিক হোটেলের পাশেই একটা আমাদের ট্যাক্সি স্ট্যান্ড ছিল সেখান থেকে। তো হোটেলে বলাতে ওরাই এই গাড়িটার ব্যবস্থা করে দিয়েছিল। তো আমাদের খরচা পড়লো, আমাদের হোটেল থেকে ধরুন এয়ারপোর্ট মোটামুটি 35 থেকে 40 মিনিটের রাস্তা। তো এই রাস্তায় আমাদের খরচা পড়লো মোটামুটি 800 সেশেলস রুপিস, যার ইন্ডিয়ান কারেন্সিতে ভ্যালু প্রায় 5000 টাকার কাছাকাছি। আজকের এই পর্ব আর আমাদের সেশেলস ঘোরার গল্প শেষ হচ্ছে এখানে। এখান থেকে মুম্বাই, তারপর ইন্ডিয়ান টাইম কাল ভোরবেলায় মুম্বাই থেকে ফ্লাইট পৌঁছে যাব কলকাতায়। সবাই ভালো থাকুন, ঘুরতে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো জায়গা ঘোরার গল্প নিয়ে নতুন ভিডিওতে। টিল দেন, টাটা, টেক কেয়ার। আমি দেবশ্রী আর আমি অভি, আর আমরা দুজন চাকরি করার পাশাপাশি ঘুরে বেড়াচ্ছি সারা দুনিয়া, আর তারই সব ভিডিও আর এক্সপিরিয়েন্স শেয়ার করছি আপনাদের সঙ্গে এই চ্যানেলে। তাই সঙ্গে থাকুন, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন।
কিছু বলার থাকলে, আর কোনো প্রশ্ন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে, কোনো সাজেশন থাকলে কমেন্টে বলুন। অবশ্যই কমেন্টে আমরা তার যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। একদম।